বাংলাদেশ মার্কেটে ই-কমার্স নিয়ে যারা বিজনেস করতেছে তারা ফেক অর্ডারের সম্মুখীন হয় নাই এরকম মনে হয় কোনো বিজনেস ওনারই নাই। ঠিক আছে? নরমালি আমাদের কিছু ফেক অর্ডার আসে এবং দেখা যায় যে এটা ধীরে ধীরে বাড়তে থাকে। এই বাড়ার কারণটা হচ্ছে আমরা যখন ফেসবুকে কোনো একটা অ্যাডস রান করি, ফেসবুকে অ্যাডস রান করার পরে দেখা যায় যে আমাদের একটা অর্ডার আসছে, সেটা ফেক হইতে পারে। হওয়ার পরে ফেসবুক কিন্তু জানতে পারে না যে এই অর্ডারটা ফেক, এই প্রোডাক্টটা রিসিভড করে নাই বা রিটার্ন করে দিছে বা ক্যান্সেল করে দিছে। হ্যাঁ, তো যার কারণে সে শুধুমাত্র দেখেছে যে এটা পারচেজ হয়েছে এবং সে ওই অনুযায়ী আমাদের অ্যাডটাকে অপটিমাইজ করে। বাট আমরা যদি ফেসবুকে এই ডাটাটা দিতে পারতাম যে কারা রিটার্ন করে দিয়েছে, কারা রিসিভ করেছে বা কারা কল দেওয়ার পরেই ক্যান্সেল করে দিয়েছে, তখন কিন্তু ফেসবুক আমাদের ওই অনুযায়ী অ্যাডটাকে অপটিমাইজ করতে পারতো। অর্থাৎ যারা রিসিভ করেছে তাদের সামনেই অ্যাডটা প্লেস করতো এবং আমাদের ফেক অর্ডারের পরিমাণটা অটোমেটিকলি কমে যেত। ঠিক আছে? তো সেইটার জন্যই হচ্ছে আমাদের এই অর্ডার ফ্লো ট্র্যাকিং সিস্টেমটা বিল্ড করা। এবং আমরা হচ্ছে একটা অর্ডার ফ্লো ট্র্যাকিং উইথ মাল্টি ফাংশনাল একটা প্লাগইনস ডেভেলপ করেছি। আজকে আমরা সেই প্লাগইন নিয়েই কথা বলবো। প্লাগইনসটার নাম হচ্ছে জিঙ্কপ। তো জিঙ্কপ সম্পর্কে যদি আমরা দেখি, ল্যান্ডিং পেজ থেকে যদি দেখে আসি, ওকে, আমরা আমাদের যে মাল্টি ফাংশনাল প্লাগইনসটা আছে সেখানে আমরা কি কি ফিচার দিচ্ছি। এখন অর্ডার ফ্লো ট্র্যাকিং থাকবে, অর্থাৎ যারা রিটার্ন করে দিয়েছে বা যারা অর্ডার রিসিভ করেছে বা ক্যান্সেল করেছে এটা অটোমেটিকলি হচ্ছে ফেসবুক জানতে পারবে এবং ফেসবুক আপনার অ্যাডসটাকে ওই অনুযায়ী অপটিমাইজ করবে। ঠিক আছে? এরপরে ইনকমপ্লিট অর্ডার, অর্থাৎ কেউ যদি চেক আউট পেজে আসে, পেজে আসার পরে যদি আপনার অ্যাডটাকে কোনো অর্ডারটাকে কমপ্লিট না করলে এই ডাটাটা আপনারা পেয়ে যাবেন এবং তাদেরকে কল করে আপনাদের যে অর্ডারটা আছে সেই অর্ডারটাকে আবার রিকভার করতে পারবেন। ঠিক আছে? এখান থেকে দেখা যায় যে 50 to 80% অর্ডার রিকভার হয়ে যায়। এটা সবারই করা উচিত। এরপরে আমরা এই প্লাগইনস এর মাধ্যমে সেলস রিপোর্ট পাবো, ডেইলি রিপোর্ট, তারপর হচ্ছে মান্থলি রিপোর্ট এবং উইকলি রিপোর্ট এবং টোটাল যে রিপোর্টটা আছে সেটা দেখতে পারবো। এবং আমাদের এখান থেকে অটো কুরিয়ার, মানে আপনাদের যে এন্ট্রিটা সেটা অটোমেটিকলি আপনার করে ফেলতে পারবেন। এখানে স্ট্রিট ফাস্ট, পাঠাও এবং রেডেক্স তিনটাই ইনবিল্ড করা আছে। আপনারা যেটা ইউজ করতে চান সেটা ইউজ করতে পারবেন। হট কাস্টমার ডিটেক্টটা আমরা রাখতেছি যে কে কতগুলা তার প্রিভিয়াস হিস্ট্রি, যে সে কতগুলো অর্ডার করেছিল, সেই অর্ডারে সে কতগুলো রিসিভ করেছে, কতগুলো ক্যান্সেল করেছিল, এই ডিটেলসটাও আপনারা পেয়ে যাবেন। এটার মাধ্যমে ডিটেক্ট করতে পারবেন। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা অ্যাডভান্স নিয়ে তারপরে হচ্ছে তাকে প্রোডাক্টটা ডেলিভার করতে পারেন বা আগেই ক্যান্সেল করে দিতে পারেন। এরপরে আরো একটা অপশন আছে যেটা হচ্ছে অর্ডার লিমিট, অর্থাৎ আপনি চাইলে একজন কাস্টমার দিনে কয়টা অর্ডার করতে পারবে আপনার ওয়েবসাইটে সেই লিমিটটাও আপনি করে দিতে পারবেন, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে? একটার বেশি আপনারা নাও দিতে পারেন, তাহলে আপনাদের ফেক অর্ডারের কমে যাবে। এবং এরপরে যদি আসি তাহলে ফ্রড কাস্টমার ব্লকিং, আপনারা যদি কোনোভাবে মনে হয় যে আপনি অর্ডার লিমিট করে দিয়েছেন ডেইলি একটা, তারপরেও দেখা যায় যে অনেকে প্রত্যেকদিন একবার করে এসে একটা করে অর্ডার করে দিয়ে যাচ্ছে, এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে দেখা যাবে আপনি তার আইপিটাকে ধরে আপনার এটার মাধ্যমে ব্লক করে দিতে পারবেন। তাহলে সে আর আপনার ওয়েবসাইটে কখনোই আসতে পারবে না এবং হচ্ছে আপনার এখানে অর্ডারও প্লেস করতে পারবে না। এরপরের অর্ডার ডিস্ট্রিবিউশনটা আসলে আমাদের যারা বড় বিজনেস করতেছি তাদের মূলত প্রয়োজন হবে। যেমন হচ্ছে আমাদের ডেইলি যদি 200, 300, 400 অর্ডার আসে, তাহলে এই অর্ডারগুলোকে আবার কল দিয়ে কনফার্ম করা লাগে যে আপনি কি অর্ডারটা রিসিভ করবেন কি করবেন না। তো যার জন্য হচ্ছে আমাদের শপ ম্যানেজার থাকে 4 জন 5 জন আমরা রাখি যারা হচ্ছে কল দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে। তো তাদের মধ্যে এটা অটোমেটিক ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আপনি অটোমেটিকও করে দিতে পারবেন, ম্যানুয়ালিও করে দিতে পারবেন। করে দিলে কি হবে, সে হচ্ছে অটোমেটিক তার প্রোফাইলে চলে আসবে এবং সে তাদেরকে শুধুমাত্র কল দিবে। হ্যাঁ, এরপরে যদি বলি অটো অর্ডার স্ট্যাটাস আপডেট। অটো অর্ডার স্ট্যাটাস আপডেট হবে কিভাবে, যে কেউ অর্ডারটা রিটার্ন করেছে এখানে অটোমেটিক রিটার্ন চলে আসবে, আপনাদের ম্যানুয়ালি করার প্রয়োজন হবে না। যে কেউ যদি রিসিভ করে তাহলে রিসিভড হয়ে যাবে, কেউ ক্যান্সেল করলে ক্যান্সেল অটোমেটিকলি হয়ে যাবে। এবং হচ্ছে এমপ্লয়ি পারফরমেন্স রিপোর্ট আপনারা কিভাবে করবেন, সাপোজ আপনার যে অর্ডার ডিস্ট্রিবিউশনটা করতেছেন তারা কি পরিমাণ অর্ডার তাদের এখান থেকে কনফার্ম হয়েছে, কতগুলা ক্যান্সেল হয়েছে, কতগুলা রিটার্ন হয়েছে, এটা আপনি দেখতে পারবেন। এবং আপনি তাকে 15টা 20টা বা 100টা কল অ্যাসাইন করেছেন, সে আজকে কতগুলা কমপ্লিট করতে পারছে, কতগুলা কমপ্লিট করতে পারে নাই। আপনি তাকে অ্যাসাইন করেছেন, সে কমপ্লিট করতে পারে নাই, তাই অন্য আরেকজনকে রিঅ্যাসাইন করার প্রয়োজন হয়েছে। এগুলো সব মানে রিপোর্ট এখানে থাকবে এবং এতে করে আপনি যে এমপ্লয়ির কেপিআই মেজার করতে পারবেন। ঠিক আছে? এবং এরপরে যদি বলি কাস্টমার অর্ডার রিপোর্টটা হচ্ছে একজন কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে টোটাল কতগুলো অর্ডার করেছিল এবং সে এই টোটাল অর্ডার থেকে কতগুলো রিসিভড করেছিল, শুধুমাত্র আপনার থেকে টোটাল কতগুলো রিসিভড করেছিল, কয়টা রিসিভড করে নাই, তার ফোন নাম্বার কি, তার নাম কি এবং হচ্ছে তার আইপি অ্যাড্রেস, সব কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে? এবং এরপরে যদি আসি কাস্টমার অর্ডার ট্র্যাকিং, এইটার মাধ্যমে হচ্ছে কাস্টমার নিজে থেকেই তার যে অর্ডারটা আছে সেটা ট্র্যাকিং করতে হবে, আলাদা করে স্ট্রিট ফাস্টের প্রয়োজন নাই। সে নিজেই দেখতে পারবে আপনার ওয়েবসাইটের মাধ্যমেই যে তার অর্ডারটা এখন কি অবস্থায় আছে, কোথায় আছে। সে
আনুমানিক কবে নাগাদ কিনতে পারবে। এই হলো টোটাল প্রায় 12টা ফিচার আমরা আমাদের এই প্লাগইনসে দিচ্ছি। আমরা যদি এখন আমাদের প্লাগইনসে চলে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। জিনকপস এটা হচ্ছে আমাদের ডোমেনের এগেইনস্টে লাইসেন্সটা দেওয়া হয়, এবং আমাদের এই লাইসেন্সটা কোনো লিমিটেশন থাকবে না, আপনারা আনলিমিটেড ইউজ করতে পারবেন। ট্র্যাকিং বলেন, অর্ডার ফ্লো ট্র্যাকিং এর যেটা, এটা হচ্ছে সার্ভার সাইড থেকে ট্র্যাকিং হবে। তো আমাদের এটা আনলিমিটেড, সো কোনো সমস্যা নাই। আমরা এরকম একটা, আপনি করার পরে আপনাকে এরকম একটা কি দিয়ে দিব, এই কি দিয়ে আপনি এনাবল করে নেবেন। সেভ সেটিংস দিয়ে আপনি এটাকে ডিসেবল করে রাখতে পারেন, এনাবল করে রাখতে পারবেন। এটাকে এনাবল করে তারপরে হচ্ছে চলে যাবেন এই কুরিয়ার কনফিগারেশন। কুরিয়ার কনফিগারেশন থেকে আপনারা কোন কুরিয়ারটা ইউজ করবেন সেটাও চাইলে ডিসেবল এনাবল করে রাখতে পারবেন। টেস্ট কুরিয়ারও ডিসেবল এনাবল করে রাখতে পারবেন, এটা আমরা নর্মালি ডিসেবল করে রাখছি। কোন কুরিয়ারটাকে ইউজ করবেন, সেটা যদি স্ট্রিট ফাস্ট হয়, পাঠাও হয়, যেটা আপনারা ইউজ করবেন। এখানে আপাতত স্ট্রিট ফাস্ট দেওয়া আছে। এবার এখান থেকে আপনাদের কুরিয়ারটা স্ট্রিট ফাস্টটাকে সেটিং করা লাগবে এপিআই দিয়ে, ঠিক আছে। তো আমরা যদি স্ট্রিট ফাস্ট ক্রেডেনশিয়ালে চলে যাই, এই যে এপিআই কি সিক্রেট কি দিয়ে এটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, সেম ভাবে ওই ব্রেড এক্সও পাঠাবো। এখানে আবার একটা সুবিধা হচ্ছে, তিনটাই আপনার যদি প্রয়োজন হয় তিনটাই একসাথেও ইউজ করতে পারবেন, কোনো ইস্যু নাই, ঠিক আছে। এরপরে যদি আসি কার্ট অ্যাবান্ডনমেন্টে, মানে আপনি দেখতে যাচ্ছেন কত মিনিট পর আপনি এটা আপডেট হবে, 30 মিনিট, 20 মিনিট, 10 মিনিট। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে কেউ চেক আউট পেজে ফিল আপ করে ভুলে গেছে, কিছুক্ষণ পরে এসে সে আবার অর্ডারটা কমপ্লিট করে, যার কারণে আমরা এটাকে 30 মিনিট করে রাখছি। বাট আপনি চাইলে এটা কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে। এটা আমরা দেখতে পারবো কার্ট অ্যাবান্ডনটা আমরা ই-কমার্স থেকে, যে কার্ট অ্যাবান্ডন এখানে দেখতে পারবো, ঠিক আছে। এখানে আপনি টোটাল অ্যামাউন্ট দেখতে পারবেন এবং অ্যাবান্ডন অ্যামাউন্ট দেখতে পারবেন। টোটাল কনভার্ট কটা হয়েছিল আপনার কল দেওয়া ছাড়া, সেটাও আপনি দেখতে পারবেন। এবং কল দেওয়ার পরে যদি সে নিজে অর্ডার প্লেস করে, এটাও এখানে কনভার্টেড আসবে এবং এই যে অ্যাবান্ডনমেন্ট দেখাবে, ডিটেল দেখাবে, যারা কনভার্ট হয়ে গেছে ওইটাও, ওই কনভার্টটাও দেখাবে। যদি আমি দেখাই, এখানে কনভার্টও আছে, এখানে অনেক ডাটা আছে। এগুলা আসলে কল করলে দেখা যায় যে 80%ই সাকসেস হয়। এই যে দেখেন, এটা উনি নিজে থেকেই কনভার্ট করেছিল, যার কারণে এখানে কনভার্টেড লেখা আছে, ঠিক আছে। এরপরে যদি আমরা আরো যেই অপশনগুলো আছে সেগুলো যদি আমরা দেখি, ওকে। এরপরে আছে অর্ডার ফ্লো ট্র্যাকিং। অর্ডার ফ্লো ট্র্যাকিং এ আমরা হচ্ছে প্রোডাক্ট রিটার্ন কে করে, অর্ডার কে করতেছে, রিসিভ কে করতেছে এবং হচ্ছে আপনার ক্যান্সেল কে করতেছে, এই ডাটাটা আমরা ফেসবুকের কাছে পাঠাবো এবং ফেসবুক ওই অনুযায়ী আপনার অ্যাডটাকে অপটিমাইজ করবে। যেমন ফেসবুক পিক্সেল, এখানে শুধুমাত্র এটাকে এনাবল করে দিয়ে, এনাবল দিয়ে আপনাদের পিক্সেল আইডিটা দিয়ে দিবেন, অ্যাক্সেস টোকেনটা দিয়ে দিবেন, আর টেস্ট করার জন্য টেস্ট ইভেন্ট কোডটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ওকে, এরপরে যদি দেখাই অর্ডার ডিস্ট্রিবিউশন। অর্ডার ডিস্ট্রিবিউশনটা আপনারা দুইভাবে করতে পারবেন, ম্যানুয়ালি করতে পারবেন আর অটোমেটিক করতে পারবেন। এখানে দেখেন আমাদের এখানে বেশ কিছু ইউজার আছে, যার কারণে আমরা তাদেরকে অটোমেটিক করে দিছি। এই অটোমেটিক করে দিলে কি হবে, অর্ডার আসবে, অর্ডার আসার সাথে সাথে এটা অটোমেটিকলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে 4 জন বা 5 জনের মধ্যে, বা আমি যেই কয়জনকে অ্যাসাইন করে দিবে এই কয়জনের মধ্যে এটা অটোমেটিকলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আবার আমরা এটাকে ম্যানুয়ালিও ডিস্ট্রিবিউট করতে পারবো, যে যেমন ম্যানুয়ালি যদি দিয়ে রাখি তাহলে ম্যানুয়ালি আমি একটা একটা করে ধরে যদি আমি অর্ডারে যাই তাহলে দেখাতে পারবো। ডিস্ট্রিবিউশন আপনারা এখান থেকে তাকে, এই যে কাকে দিতে যাচ্ছেন, এখানে আপনি সাপোজ আমি জাকিরকে দিতে যাচ্ছি, জাকিরকে সেভ করে অ্যাসাইন দিয়ে দিলাম, তার নামে অ্যাসাইন হয়ে গেল। যদি এইটা আবার কাউকে রিঅ্যাসাইন করতে চাই তাহলে আবার এই যে গ্রিন সিডে দিয়ে আমি আবার যদি সেভ দিয়ে দিই তাহলে গ্রিন সিডে আবার রিঅ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে। এরকম ভাবে অ্যাসাইন আমরা করে দিতে পারবো, ম্যানুয়ালিও করে দিতে পারবো, আমরা এটা অটোমেটিকলিও করতে পারবো, কোনো সমস্যা নাই। এরপরে যদি দেখি যে সেলস রিপোর্ট, আমাদের সেলসের একটা রিপোর্ট থাকবে যে আমাদের ডেইলি কত সেল, যেহেতু এখানে কোনো সেল আজকে আসে নাই যার কারণে এখানে দেখাচ্ছে না। যেমন উইকলি সেলস কত আছে, মান্থলি সেলস কত আছে, ইয়ারলি সেলস কত আছে। এবং যদি আমি কাস্টম দেখতে চাই তাহলে কাস্টম আজকে থেকে কালকে বা 2 দিন, 10 দিন, 20 দিনের যেই রিপোর্টটা আছে সেটাও যদি দেখতে চাই তাহলে এটার মাধ্যমে দেখতে পারবো। ওকে, এবং লাস্ট অপশন যেটা আমাদের অর্ডার রেস্ট্রিকশনটা, অর্ডার রেস্ট্রিকশনটা আমরা এখান থেকে একদম কয়টা পার ডে অর্ডার করতে পারবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। এবং আমাদের টোটাল ইউজারের যে অর্ডার হিস্ট্রি এখান থেকে এই যে দেখতে পারবো যে সে কতগুলা অর্ডার করেছে। এই যে এখান থেকে যদি চাই তাহলে আমি তাকে ব্লক করে দিতে পারবো, সে কখনোই আর আমার এখানে অর্ডার করতে পারবে না। সে যে এখানে দেখাচ্ছে, দেখেন একটা 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 একটা, এই যে এই ব্যক্তি হচ্ছে 2টা করেছে এবং ওই সময় পর্যন্ত, এটা অনেকদিন আগের আপডেট, নিউ আপডেট করা হয়নি, যার কারণে সে 50% রিসিভ করেছিল সাকসেস রেশিও, ঠিক আছে। এই হলো আমাদের এই প্লাগইনসটা, একটা মাল্টিফাংশনাল প্লাগইনস, এটা সবার বিজনেসকেই হচ্ছে উপকৃত করবে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন, আমরা আপনাদেরকে বিস্তারিত, সেখানে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আরো বিস্তারিত জানানো যাবে। ওকে, ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।